আমরা দীর্ঘ 12 বৎসর ধরে পারিজাত আবাসন নামের এই বিল্ডিং ভবনটি নিয়ে আমরা এখানে বসবাস করে আসছি। এটা আমাদের এতদিন কোনো অসুবিধা হয়নি। আমরা এখানে অত্যন্ত শান্তিপূর্ণভাবেই আমরা অবস্থান করছিলাম। আপনারা সকলেই জানেন বৌদ্ধগুনা এলাকাটি একটি নিম্ন এলাকা, যেখানে একটু বৃষ্টি হলেই পানিতে আমাদের পুরো এলাকা জলে ভরে যায়। তো ইদানিং আমরা 10 বছর ধরে এভাবেই চলছি। এখানে কোনো উন্নয়ন হয়নি। আমাদের যারা কাউন্সিলর আছে, যারা দায়িত্বে ছিল এতদিন, তারা কোনো প্রকার এখানে কোনো উন্নয়ন করেনি। রিসেন্টলি এই 3 মাস আগে সরকার পতনের আগে করে আমাদের সামনে একটি ব্রিজ ভেঙে যায়। ব্রিজ ভেঙে যাওয়ার কারণে বাধ্য হয়ে আমাদের এই অত্র এলাকার কমিশনার এক প্রকার জনগণের ক্ষোভের মুখে উনি এই ব্রিজটার সংস্কার কাজ শুরু করে। এই জন্য তাকে আমরা অনেক সাধুবাদও জানিয়েছিলাম। দেখা যাচ্ছে ব্রিজের কাজ অর্ধেক হওয়া অবস্থায় সরকার পতন হয়ে গেল, কাজ বন্ধ হয়ে গেল। যেহেতু কোনো সরকার নেই, কোনো প্রশাসন নেই, কাজ মোটামুটি কমপ্লিট ছিল, ধরেন আরও 10% কাজ বাকি রয়ে গেছে। এমত অবস্থায় বৃষ্টিও হচ্ছে, কাজও বন্ধ, আমরা পড়ে গেছি বিপাকে। আমাদের বিল্ডিংয়ের সামনে রীতিমতো পানি, বন্যা। আপনারা বিভিন্ন সাংবাদিকরা ভাইয়েরা অনেকে নিউজও করেছেন এগুলো নিয়ে। তো যখন বৃষ্টি একটু কমেছে, আমরা কি করেছি, আমাদের নিজস্ব তহবিলে, যেহেতু এখানে আমরা 10-20 হাজার লোক এদিকে প্রতিদিন আসা যাওয়া হয়, আমাদের বাচ্চা কাচ্চা, মা বোন, আমরা সবাই ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছি এই রোড দিয়ে, কোনো কারো বিন্দুমাত্র এই এলাকা নিয়ে কোনো চিন্তা নেই। আমরা নিজেদের পকেট থেকে টাকা খরচ করে বাইরে জমে থাকা মাটি, যেগুলো পাহাড় কেটে বৃষ্টিতে ভেসে আসা, সেই মাটি দিয়ে আমরা ব্রিজটাকে চেয়েছি উপর 2 পাশে লেভেল করে দিতে, যাতে একটা রিক্সা হলো, অন্ততপক্ষে একটা বাইক হলো, যাতে এটি পার থেকে ওপারে যেতে পারে এবং আমরা যাতে হেঁটে ব্রিজটা পার হতে পারি। এই ব্যবস্থাও আমাদেরকে কেউ করে দেয় নাই। আমাদের কমিশনার এই বিষয়ে কোনো কিছুই করে নেই। আমরা নিজের পকেট থেকে টাকা খরচ করে এই কাজটা করেছি। আচ্ছা গেল, কাজটা যখন করছি তখন এখানকার কিছু স্থানীয় ব্যবসায়ী, বিশেষ করে আমাদের সামনে কিছু ব্যবসায়ীদের দোকানে শুধু একজনই, যেই সন্ত্রাসী সোনারাম দাস এবং তার ছেলে রিঙ্কন দাস, এই দুইজনের সাথে আমাদের সাথে মনোমালিন্য হয়। কারণ তাদের দোকানে পানি ঢুকে গিয়েছিল। তাদের অবজেকশন ছিল মাটি ভরার, আমরা যখন ব্রিজে মাটি দিয়েছি সেই কারণে তাদের দোকানে পানি ঢুকেছে। আসলে সেটা না, যেহেতু ব্রিজটা এখনও নির্মাণাধীন, ওটার ভিতরে যে সেন্টারিং, যে লোহা, যে বস্তা, যে কাঠ, সেগুলো তো সরানো হয়নি, যার কারণে তাদের দোকানে পানি ঢুকে গিয়েছিল। সে বলছে আমাদের কারণে সে ভুক্তভোগী। আচ্ছা, আমরা তাকে 2-3 বার বুঝিয়েছি। তার সাথে আমাদের পাশে অনেক বড় একটি 10 তলা ভবন হচ্ছে পাশাপাশি, হ্যাঁ, ওরও বুঝিয়েছে, ওদের সাথেও ঝগড়া হয়েছে, আমাদেরও কয়েকজন সদস্যের সাথে তার কথা কাটাকাটি হয়েছে। এখন কথা কাটাকাটি 1-2 দিন এভাবে হয়েছে। আমরা জিনিসটাকে আচ্ছা ঠিক আছে ভাই, গুরুত্ব দিইনি। কিন্তু প্রতিদিন সে আমাদের সম্প্রদায়কে গালিগালাজ করে, আমাদের স্বর্ণ ব্যবসায়ীদেরকে সে গালিগালাজ করে, এবং অকথ্য ভাষায়, বিশ্রী ভাষায়, যেগুলো আমি আপনাদের সামনে বলতে পারছি না, আমাদের গোষ্ঠী ধরে, আমাদের সনাতন ধর্মীয় গোষ্ঠী ধরে সে আমাদেরকে গালিগালাজ করতো। আমাদের কোনো মহিলা, আমাদের কোনো বাচ্চা কাচ্চা গেলে তাদেরকেও সে টিটকারিমূলক আচরণ করতো, এবং যাতে আমরা কিছু দেখাই তার প্রতি ক্ষোভ, সেই রকম সে আচরণগুলো করতো। তো আমাদের একজন প্রতিনিধি বাবু রিপন ধর, উনি আমাদের ভবনের জন্য 10 বছর উনি এই বিল্ডিংয়ের সাবেক সেক্রেটারি, জায়গায় একদম করে দিছে, আহত করে দিছে। এখন এটা আমরা খবর পেয়ে আবার দৌড়ে আসার পর আমাদের যিনি সভাপতি অমলধর, উনিও আছে, উনিও দৌড়ে গেছে। উনি দৌড়ে গিয়ে ওইটার জন্যকে বুঝাইতে গেছে, কেন আপনারা আবার এটা করছেন, আজকে একদিন যদি আপনি দোকানটা না খুলতেন কী অপরাধটা হতো, কেন আপনি দোকানে এসে আবার এভাবে গালাগালি করতেন। এই কথাটা বুঝাইতে গিয়ে তাকেও ওই ক্রিজ দিয়ে আবার মারামারি শুরু করে। তখন ও এক পর্যায়ে ওইটা সেভ করতে না পেরে তার এই বৃদ্ধাঙ্গুলের এই যে বৃদ্ধাঙ্গুলের পুরো অংশটা হয়ে গেছে, একদম ঝরে গেছে। কী অবস্থা চিন্তা করে দেখেন। এখন এভাবে ঝরে গিয়ে একদম হয়ে গেছে, এবং পাশে আরও আমাদের পারিজাত আরও বেশ কয়েকজন সদস্য ছিল, তাদের গায়েও, কারো গায়ে এখানে ছুরির আঘাত লাগছে, কারো হাতে আঘাত লাগছে, কারো পায়ে আঘাত লাগছে, এরকম অবস্থা হয়ে গেছে। কিন্তু আমরা মূলত ঝগড়া পক্ষে ছিলাম না। আমরা যদি ঝগড়া করতে চাই, আমাদের এই পরিবারে 36টা ফ্যামিলিতে যদি একজনের যদি 2 জন ছেলে করে থাকো, কতজন চিন্তা করে দেখেন। আর 36 জন পুরুষ, জওয়ান পুরুষ তো আছে। তাহলে আমরা যদি সবাই যদি অন্তত একটা লাঠি নিয়ে যদি তার পাশে যদি হামলা করি, তাকে খুঁজেও পাওয়া যেত না। এই ভয়টা আমাদের কাজ করার বিধে আমরা আমাদের ছেলেরা যারা ছিল ওদেরকে আমরা যাইতেও দিলেন, বলছে না এটা আমরা দেখি সমাধান করতে পারি কিনা। কিন্তু আমরা আজকে
অত্যন্ত দুঃখের সাথে বলছি যে প্রশাসনের কোনো সহযোগিতা পায় না। আমাদের যিনি ওয়ার্ডের কমিশনার ছিলেন রাসবিহারী দাস, উনি আমাদেরকে সহযোগিতা করবে তো দূরে থাক, উনি আরও আমাদেরকে আরও শাসিয়ে যাচ্ছে, উনি আরও শাসিয়ে যাচ্ছে। আমাদের মানে কেউ যখন ওর বিহেভ যখন খারাপ ছিল, যার কারণে আমরা কেউ এখানের ফ্যামিলি, এতগুলো ফ্যামিলি থেকে কেউ বাজার সদাই করতো না। এটার উপর ক্ষোভ থেকে ও সবসময় আমাদের আমরা এখান থেকে বের হলে কমেন্ট পাস করতো, গালাগালাজ করতো। ঘটনার দিন 29শে আগস্ট রাত্রে, যেদিন মেইন ঘটনা হয়েছে, সেদিন আমার কাকা যখন দোকান বন্ধ করে আসছে, আমার কাকাকে যখন বারবার গালাগালি করছিল, আমার কাকা বলছে তুমি যখন গালাগালি করতেছো, তোমার থেকে আমার কাকার সাথে ওনার ব্যবসায়িক লেনদেনও ছিল, আমার স্বর্ণের ব্যবসার লেনদেনও ছিল। স্বর্ণের পাওনা বাকি টাকা 37,000 টাকা আমাকে কাকা পাইতো। আমার কাকা বলতেছে ওই টাকাটা আমাকে ফেরত দাও, তোমার যখন চোখ সরম নেই, তুমি যখন আমাদেরকে বারবার গালি ওই টাকাটা ফেরত দাও, তখন বলতেছে যে তোমাকে কিসের টাকা, এই টাকাটা আমি তোমাকে দিব না, এইটাই বলে ওরা সাথে সাথে ওরা অ্যাটাক করছে। বসতে চায় না, তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে এবং গতকাল রাত 8টায় তারা আমাদেরকে পৌরসভায় সময় দিয়েছে, উভয় পক্ষ ওখানে বসবে এবং ওসি সাহেবকে রিকোয়েস্ট করে ওরা থানা থেকে একজন প্রতিনিধি আনবে। কিন্তু সেই কতিপয় কুলাঙ্গার যারা আমাদেরকে সময় দিয়েছে, তারা একটা টোটাল গেম প্ল্যান করে এসেছে, সেটা আমরা বুঝতে পারি নাই। আমরা 8টা থেকে রাত 9টা পর্যন্ত পৌরসভায় অবস্থান করেছি। 9টার দিকে যখন তাদেরকে ফোন দিয়েছি, তারা আমাদের সাথে ছলাফলা খেলা শুরু করে দিয়েছে, বলছে এই কারণে আসতে পারে নাই, ওই কারণে আসতে পারে নাই। যিনি টাইম দিয়েছে জনপ্রতিনিধি, তাকে ফোন দিলে সে আরেকজনকে ধরাই দেয়। তখন আমরা বাধ্য হয়ে আমরা মামলার জন্য প্রশাসনের কাছে যেতে বাধ্য হয়েছি। কিন্তু ওখানে গিয়ে যে আসল জিনিসটা আমরা জানতে পারলাম, আমরা যাওয়ার আমাদেরকে 8টায় টাইম দিয়েছিল, 7টায় আমাদের বিরুদ্ধে যারা আমাদেরকে আঘাত করেছে আমাদের বিরুদ্ধে, তা আমরা ওখানে এসআইকে মামলা টুকে দিয়েছে। তাহলে এটাতে আমরা বুঝতে পারছি এই যে কুলাঙ্গার যে 4 জন এখানে এসেছিল, তারা একটা গেম প্ল্যান করে আমরা যাতে মামলা করতে না পারি, আমাদেরকে বেঁধে রাখার জন্য সময়টা নির্ধারণ করে দিয়ে তারা আগেই আমাদের নামে মামলাটা করে দিয়েছে। সেজন্য আমি পুলিশ প্রশাসন হোক, সমস্ত প্রশাসন